আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা প্যাকেজ সম্পর্কে জানবো, বা একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ আপনারা বলতে পারেন। সেটা হচ্ছে গেটেক্স গেটেক্স স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। এটা তো এই যে প্যাকেজটা আছে, আমরা যদি গুগলে এসে সার্চ করি গেটেক্স, গেট লিখলে আসবে না, গেটেক্স লিখতে হবে, গেটেক্স ফ্লাটার লিখে যদি আমরা সার্চ করি এই প্যাকেজটা চলে আসবে। তো প্যাকেজের প্রথমে এখানে একটা পিকচার দেওয়া আছে। হ্যাঁ, এই পিকচারের মধ্যে বলা আছে যে এইটা দিয়ে কি কি করা যাবে। এটার অনেকগুলা কাজ আছে। এটা পুরো একটা স্টেট ম্যানেজমেন্ট, এবং লাইক আপনারা দেখতেই পাচ্ছেন 14,000 লাইক আছে, 14,500, পপুলারিটি 100%, এবং পাবলিশার হচ্ছে গেটেক্স সরাসরি। তো এইটা হচ্ছে একটা স্টেট ম্যানেজমেন্ট আরও অনেকগুলো আছে, ব্লক আছে। তো গেটেক্সটাও অনেক পপুলার। আচ্ছা, এই গেটেক্সের অনেকগুলো কাজ আছে, তবে আজকে আমরা শুধু একটা জিনিস দেখব, সেটা হচ্ছে নেভিগেশন। এই যে ইজি নেভিগেশন। আমরা সাধারণত নেভিগেশন করার সময় বিভিন্ন কঠিন পদ্ধতি ব্যবহার করি, সরাসরি ম্যাটেরিয়াল থেকে যদি ব্যবহার করি। আমি একটু দেখাই, কোডে দেখাই, কোডটা একটু বড় করে নেই আপনার দেখার সুবিধার্থে। তো এইখানে একদম সিম্পল একটা প্রজেক্ট আছে, মেইন ফাংশন, মাই অ্যাপ, এরপর হচ্ছে হোম স্ক্রিন। হ্যাঁ, এতটুকুই আছে, আর কিছু করা নাই। তো আমি যদি এইখানে আরেকটা স্ক্রিন তৈরি করি, হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা স্ক্রিন তৈরি করি, কথার কথা হচ্ছে আমরা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করব। হ্যাঁ, স্টেটলেস উইজেট অ্যান্ড স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, তো আমি মূলত রাউটিংটা দেখাচ্ছি, রাউটিংটা আমি দেখাতে যাচ্ছি। তো অ্যাপ্লিকেশনের প্রথমে একটা স্প্ল্যাশ স্ক্রিন আসে, মানে শুরুতেই আসে স্প্ল্যাশ স্ক্রিনটা। তো আমি এটাকে উপরে রাখছি আর হোম স্ক্রিনটাকে নিচে রাখছি। আর হোমের মধ্যে এই যে ম্যাটেরিয়াল অ্যাপটা আছে, আর অবশ্যই আমরা যখন গেটেক্সটা ব্যবহার করব তখন আমাদেরকে এখানে ম্যাটেরিয়াল অ্যাপ থাকে সাধারণত। হ্যাঁ, তখন আমাদেরকে এটাকে গেট ম্যাটেরিয়াল করে দিতে হবে, অবশ্যই এটা করতে হবে, নয়তো সাপোর্ট করবে না এটা প্যাকেজটা। আর স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা এখানে বলে দিব হচ্ছে স্ক্যাফোল্ড বলে দিলাম, এবং হোমের মধ্যে আমরা দিয়ে দিলাম স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, তো এবার যদি আমরা রান করে দেখতে পাচ্ছি যে এখানে সাদা একটা স্ক্রিন চলে আসছে, কারণ হচ্ছে এই স্প্ল্যাশ স্ক্রিনটা রান হয়েছে, আর এটার মধ্যে আমরা কোনো কিছুই দেই নাই। এইটার মধ্যে যদি আমরা একটু বলতে চাই যে আমরা কিছু একটা দিব, যেমন হচ্ছে বডির মধ্যে সেন্টারে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে সেন্টার চাইল্ডের মধ্যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আপনারা অবশ্যই চিনেন এই ইন্ডিকেটরটা, এই যেরকম একটা ইন্ডিকেটর ঘুরবে, ইন্ডিকেটরটা দিলাম। তো আমরা চাচ্ছি যে এই স্প্ল্যাশ স্ক্রিনটা, তাছাড়া এখানে একটু লেখাও দরকার, আমরা চলুন একটু লিখি, একটা কলাম দেই, এবং এইখানে একটা টেক্সট উইজেট নিলাম। এই উইজেটের মধ্যে আমরা লিখে দিব স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, এবং এখানে একটা কমা দিয়ে দিব। এবার যদি আমরা সেভ দেই, উপরে চলে গেছে। কলামটাকে একটু ছোট করে দেই, কলাম বাই ডিফল্ট জায়গা নিয়ে নেয়, এখানে আমরা মিনিমাম করে দিলাম, তাহলে মাঝখানে চলে আসবে। ওকে, আর এটার ভিতরে একটু সাইজ বক্স দিয়ে দেওয়া দরকার, সাইজ বক্স হাইট হচ্ছে 10। ওকে, তো এতটুকু যখন হলো, এবার হচ্ছে পারফেক্ট লাগতেছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা। তো আমরা চাই যে এই স্প্ল্যাশ স্ক্রিনে যখন আসবে তখন এই স্প্ল্যাশ স্ক্রিনটা 3 সেকেন্ড থাকবে, বা হচ্ছে 2 সেকেন্ড থাকবে, এরপর হচ্ছে চলে যাবে আরেকটা স্ক্রিনে। হ্যাঁ, এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এই স্টেটলেস উইজেটটাকে স্টেটফুলে কনভার্ট করতে হবে। কনভার্ট করলাম, এরপর আমরা এখানে ইনিট স্টেট নামে একটা ফাংশন পাবো। ইনিট স্টেট নামে একটা ফাংশন পাবো। ইনিট মানে হচ্ছে যে এই স্ক্রিনটাতে যখন সে আসবে তখনই সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে আমি এখানে যে ফাংশনটা লিখে দিব ওই ফাংশনটা কল হবে। ইনিট স্টেটের কাজ হলো এটা। তো এইখানে আমরা একটা ফাংশন লিখি, এটা হচ্ছে ফিউচার ডট ডিলে, আর এইখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে ডিউরেশন মানে হচ্ছে সেকেন্ড,
কয় সেকেন্ড আমরা রাখতে চাই, আমরা কয় সেকেন্ড ডিলে করতে চাই, মানে কয় সেকেন্ড দেরি করতে চাই, আমরা দিয়ে দিলাম 2 সেকেন্ড। এবং এরপর আমরা দিব হচ্ছে দেন 2 সেকেন্ডের পর কি হবে, 2 সেকেন্ড দেরি করলো, দেরি করার পর আমাদেরকে আমরা এখানে কোনো ভ্যালু দিব না, সরাসরি একটা আন্ডারস্কোর দিয়ে রাখলাম। আর এইখানে আমাদেরকে মূলত ফাংশনটা লিখতে হবে যে 2 সেকেন্ড পর কি হবে। তো এইখানে আমরা বলে দিলাম যে 2 সেকেন্ড পর আমি নেভিগেট করতে চাই, কোথায় নেভিগেট করতে চাই, আমাদের হোম স্ক্রিনে। তো এটা করার জন্য আমরা সাধারণত যদি ম্যাটেরিয়ালের যেই ফাংশনটা আছে নেভিগেটর ডট পুশ, হ্যাঁ, এটা দিয়ে আমরা করতাম আগে। এবং এইখানে দিতাম হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, বিল্ডারের মধ্যে দিতাম হচ্ছে কনটেক্সট, অ্যান্ড এইখানে দিতাম হচ্ছে এইভাবে হোম স্ক্রিন। ঠিক আছে, আমার কোড এইভাবেই কিন্তু আমরা করি সাধারণত যদি আমরা অন্য একটা পেজে রাউট করতে চাই। আমরা সেভ দেই, সেভ দিলে তো হবে না, রিস্টার্ট করতে হবে। আমরা রিস্টার্ট করলাম, এই যে স্প্ল্যাশ স্ক্রিনটা আসলো, 2 সেকেন্ড পর কোথায় চলে গেল, হোম স্ক্রিনে কিন্তু চলে আসছে, এই যে হোম স্ক্রিন। আবার একটু যদি দেখাই আমি, প্রথমে এই যে স্প্ল্যাশ স্ক্রিন চলতেছে 2 সেকেন্ড পর আমাদের হোম স্ক্রিনে নিয়ে আসতেছে। ওকে, এটা কিন্তু ঠিকভাবে কাজ করলো। তো এখানে আমরা মোটামুটি অনেক বড় একটা লাইন লিখে ফেলছি। আবার হচ্ছে যদি আমরা এটা তো পুশ, আবার যদি অফ বা হচ্ছে রিপ্লেসমেন্ট করতে চাই তখন হচ্ছে আরেকটু কোড বাড়বে। তো এই জিনিসটাকে, নেভিগেটটাকে আমরা অনেক সহজ করে ইউজ করতে পারি। কিভাবে সহজ করে ইউজ করতে পারি হচ্ছে এই জিনিসটা আমরা গেটেক্স এর মধ্যে যেটা দেখলাম আর কি। ঠিক আছে, এই যে একদম ইজি, গেট ডট টু, জাস্ট এতটুকু লিখবো এবং এখানে স্ক্রিনের নামটা দিয়ে দিব। ওকে, তো আমরা চলুন লিখি। আমরা তো হচ্ছে অলরেডি প্যাকেজটা এখানে ইনস্টল করে ফেলছি। ইনস্টল করার জন্য কিছু না, জাস্ট হচ্ছে এখান থেকে আমরা ইনস্টলিংয়ে যাব এবং এই যে কমান্ডটা আছে এটা জাস্ট হচ্ছে তার টার্মিনালের মধ্যে দিয়ে দিব, এন্টার করে দিব। আমাকে বলতেছে অলরেডি অ্যাডেড, আমি অ্যাড করে রাখছি। আমি যদি এখান থেকে যাই, এখানে যদি যাই, এই যে গেট, এখানে কিন্তু এটা দেওয়া আছে প্যাকেজটা। ওকে, তো আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিলাম, এই লাইনটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে গেট ডট টু, ঠিক আছে, এটা দিব। দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমরা স্ক্রিনের নামটা দিয়ে দিব, স্ক্রিনের নাম হচ্ছে হোম স্ক্রিন। এবার যদি আমরা রিস্টার্ট করি, দেখি তো কাজ করে কিনা। এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন আসবে একটু, এই যে আসছে, হ্যাঁ 1 2, এই যে আমাদের কিন্তু হোম স্ক্রিনে চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা একটা ফাংশনে লিখে ফেললাম যেটা 2 সেকেন্ড থাকবে এবং এরপর হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে নেভিগেট করে হোম স্ক্রিনে নিয়ে যাচ্ছে। ওকে, আবার এখানে আরেকটা কথা আছে, এবার যদি আমি এখান থেকে ব্যাক করি, হ্যাঁ ব্যাক করলাম, ব্যাক করলে কিন্তু আমাকে আবার স্প্ল্যাশ স্ক্রিনে আনতেছে। হ্যাঁ, কিন্তু অ্যাপ্লিকেশনগুলোতে দেখবেন যে ব্যাক করলে, হোম থেকে ব্যাক করলে আর এই স্প্ল্যাশ স্ক্রিনটা দেখা যায় না, সরাসরি হোমে মানে ব্যাক করে নিয়ে আসে। হোম আমাদের যে মোবাইলের হোম থাকে, যেখানে সবগুলো অ্যাপ থাকে, ওইখানে কিন্তু ব্যাক করে নিয়ে আসে। তার মানে কি, আমরা চাই না যে এখান থেকে নেভিগেট করার পরে এই স্ক্রিনটা থাকুক। তো এটা কিভাবে করব? এটা করার জন্য জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেই হবে। এটা হচ্ছে টু এর জায়গায় আমরা দিয়ে দিব অফ। ঠিক আছে, এতটুকু করলেই হবে। আমরা যদি রিস্টার্ট করি আবার, এই যে স্প্ল্যাশ স্ক্রিন, এরপরে আসলো হোম স্ক্রিন। এবার যদি আমি ব্যাক করি, এই যে হোম স্ক্রিনে কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি যদি আবার দেখাই, আমি যদি অ্যাপটাতে যাই, ভিতরে যাই এবং রিস্টার্ট করতে হবে। হ্যাঁ, এই যে হোম স্ক্রিনে আসলো। এবার যদি আমি এখান থেকে ব্যাক করি, এই যে আমাদের কিন্তু হোম স্ক্রিনে চলে আসছে। তাহলে আমরা রিপ্লেসমেন্ট, এটা যদি আমরা ম্যাটেরিয়াল দিয়ে করতে চাইতাম 2 লাইন কোড আমাদেরকে লিখতে হতো, আমরা সব খুব ইজিতে এই নেভিগেটটা করতে পারছি। ওকে, আজকে এ পর্যন্তই। গেটেক্স নিয়ে ইনশাল্লাহ আরো অনেক ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।